এটাকে বলা হয় শুটকি পিঠা। এই শুটকি ভর্তা বানিয়ে তারপরে এই পিঠাটা বানানো হয়। এটি কিশোরগঞ্জের অনেক ঐতিহ্যবাহী পিঠা। পিঠাটা খেতে অনেক টেস্টি। যারা ঝাল ঝাল পিঠা খেতে পছন্দ করেন তাদের এই পিঠাটা খেতে অনেক বেশি মজা লাগবে। আর বিশেষ করে যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের তো কোনো কথাই নেই। এই যে চালের গুঁড়ো ছিল সেগুলো আমি প্রথমে কড়াই সিদ্ধ করে নিয়েছি। এখন ভালোভাবে একটু ডো করে নিতে হবে। ডোটা কিন্তু অনেক ভালো হতে হবে। এই যে আমি পিঠা দিয়ে ভালো এই যে বানিয়ে ফেলেছি। এখন একটা পিঠা আপনাদের বানিয়ে দেখাবো। প্রথমে ডো থেকে আমি একটুখানি খুলে নিলাম। এই যে এটি ছোটো হাতের মাধ্যমে বানাতে হবে। তারপরে ছোট ছোট গোল গোল করে বলের মতো তৈরি করে তারপরে সেটাকে আমি বাটির মতো বানাবো। বাটির মতো বানানো হয়ে গেলে সেখানে আমি শুটকি দিয়ে দিব। এই যে দেখুন, এখন একটু আটা দিয়ে ভরে আস্তে আস্তে সুন্দর করে বাটির মতো বানানো হচ্ছে। বাটির মতো বানানো হয়ে গেলে এই যে এখন আমি শুটকি ভর্তাটা আগেই তৈরি করে রেখেছিলাম, যে চাপা শুটকি ভর্তা। এই যে ভর্তা বানানো বেশি সবাই জানেন। যদি কেউ জানতে চান আমাকে বলবেন, আমি দেখাবো। এই তো সুন্দর একটি শেপ হয়ে গেল, দেখুন অনেক দেখতে সুন্দর হচ্ছে, তাই না? এই যে চ্যাপটা চ্যাপটা অনেক সুন্দর হয়েছে। এই যে তৈরি হয়ে গেল আমার একটি সুন্দর শুটকি পিঠা। এখন এটি আমি তাওয়ায় ছেঁকে নেব। আবার দেখাচ্ছি। এই যে দেখুন, এগুলো সবগুলোই একই প্রসেসে বানানো হয়েছে। এটি শুধু খোলায় ভাজতে হবে, কোন তেল দেওয়া যাবে না, এইভাবে ভাজতে হবে। শুকনো খোলায় আস্তে আস্তে ভাজতে হবে। আমি শুকনো খোলায় আস্তে আস্তে ভেজে নিচ্ছি। একটু শুটকি বের হয়ে গিয়েছিলো, ওটা মনে হয় শুটকি একটু বেশি গিয়েছিলো, এর জন্য। এই তো ভাজা প্রায় হয়ে এসেছে। ভাজা হয়ে গেলে দেখতে কালারও অনেক চেঞ্জ হয়ে আসবে। আমার ভাজা শেষ। এখন আমি বানিয়ে খাবো, দেখি কেমন লাগে। একটু টেস্ট করে দেখব। ঝাল ঝাল পিঠা, ঝাল ঝাল পিঠা তো সবাই পছন্দ করেন, আমার কাছে তো অনেক ভালো লাগে।